অ্যান্ড সো গাইজ আসলেই মানে এইরকম একটা আবহাওয়ায় এসে এখানে ভালো লাগতেছে। ভিউয়ার্স, এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত সিমেন্ট ফ্যাক্টরি। আসসালামু আলাইকুম এভরিবডি, আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সো সবাইকে আরেকটি ট্রাভেল ব্লগে স্বাগত জানাচ্ছি। তো আজকে মূলত আমি ভ্রমণ করব সিলেট টু চাতক। অর্থাৎ আপনারা জানেন যে চাতকের একটি ফেমাস প্লেস হচ্ছে চাতক সিমেন্ট ফ্যাক্টরি, এবং পাশাপাশি সেটার পাশে আরো একটি স্থান আছে যেটাকে বলে চাতক লাল পাহাড়। তো চেষ্টা করব এই ভ্লগে এই উভয় প্লেসগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য। আশা করি ভ্লগটা উপভোগ্য হবে, তো সবাই সাথেই থাকুন। সো এই গন্তব্যের রুটম্যাপ হচ্ছে সিলেট কুমারগাঁও বাস স্ট্যান্ড টু গোবিন্দগঞ্জ টু সরাসরি চাতক। যেমনটা আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন, এটা মূলত নতুনদের ক্ষেত্রে কাজে আসতে পারে। সো ভিউয়ার্স, ব্লগের এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আছি, এবং এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলে গিয়েছে আমাদের চিরচেনা সুরমা নদী। সেই ক্ষেত্রে ব্রিজটির নামকরণ করা হয়েছে সুরমা ব্রিজ। তো যাই হোক, ব্রিজের উপর থেকে নদীর বুক চিরে নৌকা চলাচলের সেই দুর্দান্ত দৃশ্যগুলো আমি নানাভাবে উপভোগ করতেছি, এবং পাশাপাশি ফুটেজ আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। উল্লেখ্য যে এই ব্রিজটি নতুন তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল তখন। ভিউয়ার্স, এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত সিমেন্ট ফ্যাক্টরি, যেটাতে প্রায় 3 বছর হয়ে যাবে অলমোস্ট। মানে 3 বছর আগে আসা হয়েছিল, আর এরপরে এই এখন আসা। ফ্যাক্টরিটা যদি আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা এই দূর গন্তব্যে মানে দূর সাইডে দেখতে পাচ্ছেন যে মানে ধোঁয়া বের হচ্ছে। অর্থাৎ বলাই বাহুল্য যে বর্তমানে ফ্যাক্টরিতে কাজ চলমান। যদিও আমি এর আগে যখন আসছিলাম তখন ফ্যাক্টরিতে কাজ অফ ছিল, কারণ ঈদের ছুটিতে আসছিলাম। তো যার কারণে সবাই শ্রমিকরা কি ছুটিতে ছিল, সেই জন্য। তো বিশালতা দেখেন আসলে কত উঁচু এটা। এটা আসলে মানে চাতক উপজেলা তথা আমাদের বাংলাদেশের জন্য গর্ব একটা। তো যদিও বর্তমানে আগে অনেক মানে ছোটো পরিসরে ছিল, বর্তমানে অনেক বড় বড় স্থাপনা চাতকে স্থাপন করা হচ্ছে। যেমন একটু আগে আপনারা যে ব্রিজটা দেখলেন, সেই ব্রিজটাতে তো সেই সময় আসলে ছিল না যখন আমি আসছিলাম এর আগে। তো এখন এটা হচ্ছে নতুন একটা স্থাপনা। এরকমভাবে মানে শিল্পনগরী চাতক যেটাকে বলা হয়, সেটা আসলে উন্নতির চরম শিখরে চলে যাচ্ছে দিন দিন। তো আশা করি নতুন যারা আছেন, আগ্রহ প্রকাশ করছেন যে আসবেন, অবশ্যই আসতে পারেন। রাস্তাঘাট এখানে মানে চমৎকার, খুবই দুর্দান্ত। বলে রাখি, ভবিষ্যতে যারা ট্যুরিস্টগণ এই জায়গায় আগমন করার ইচ্ছা পোষণ করতেছেন, তারা যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পারমিশন নেওয়ার, কেননা পারমিশন ব্যতীত এই কোম্পানিতে বা ফ্যাক্টরিতে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যেই কথা সেই কাজ, আমার পারমিশন না থাকায় আমিও ঢুকতে পারলাম না ফ্যাক্টরিতে। তো যাই হোক, যদিও এর আগে আমি ঢুকেছিলাম এবং পুরো ফ্যাক্টরি দর্শন করেছি। হাউএভার আমি এখন চলে এসেছি সেই বিখ্যাত লাল পাহাড়ে, যেটাতে কিনা একটা ফেমাস মুভির শুটিং হয়েছিল। এই জায়গায় বাংলাদেশেরই মুভি ছিল এইটা। তো যাই হোক, এই প্লেসটা আমি পুরোপুরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদিও আজকে বৃষ্টি স্নাত দিন, সেক্ষেত্রে ওয়েদারটা একটু ডার্ক দেখা যাচ্ছে, তারপরেও ফুটে উঠেছে সেই সবুজ শ্যামলা চির সৌন্দর্য।
সো ভিউয়ার্স, আমি চেষ্টা করব ওই পাহাড়ে ওঠার জন্য, যদিও অলরেডি আমি কিছুটা হাঁপিয়ে গিয়েছি। এর কারণ হচ্ছে মানে এই জায়গায় যদিও মানে তেমন একটা ডালও দেখা যাচ্ছে না বা উঁচু দেখা যাচ্ছে না হঠাৎ করে উলম্বভাবে, বাট এমনভাবে ধীরে ধীরে উঁচু হয়েছে যে পাড়া ফেলতেই কষ্ট হচ্ছে। যাই হোক, আপনারা আমার ভয়েস শুনে মানে ফিল করতে পারতেছেন কীরকম কষ্ট হচ্ছে। হাওবার এটাই হচ্ছে আসলে অ্যাডভেঞ্চার বা অ্যাডভেঞ্চারের আসল মজা বলতে পারেন। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন সদ্য হয়তো বৃষ্টি হয়েছে, যার কারণে গর্তে কিছুটা পানি জমে আছে, যেটা মূলত স্লিপার হিসেবে কাজ করতেছে, অর্থাৎ পা ফেললেই পিচ্ছিল একটা ভাব আসতেছে। আর এদিকে একটু মানে প্রাণ বেঁচে যাচ্ছে এই কারণে যে পাহাড়টা আসলে পুরো স্যান্ডি মানে বালুময়, যার কারণে পাটা একটু গ্রিপ পাচ্ছে আর কি পা ফেলতে। তো যাই হোক, চূড়ায় উঠবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব সেই কাঙ্ক্ষিত ভিউটা। আপনারা আমার পা দেখতে পাচ্ছেন যে অলরেডি নাজেহাল অবস্থা। যাই হোক, বৃষ্টির কারণে আসলে এই সমস্যাটা। যদি বৃষ্টি ছাড়া আপনারা আসেন নর্মাল ওয়েদারে, তাহলে সেক্ষেত্রে হয়তো ভিউটা আরেকটু বেটার পাবেন, বাট মিস করবেন এই অ্যাডভেঞ্চার। যারা আসলে অ্যাডভেঞ্চার প্রেমিক, আমি বলবো যে এটাই হচ্ছে পারফেক্ট সিচুয়েশন। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে সিমেন্ট ফ্যাক্টরি দেখা যাচ্ছে এবং আসলে এনজয় করছি আমি ওয়েদারটা। চোখে ভাসতেছে 3 বছর আগে যে আরেকবার এই প্লেসটা এসেছিলাম, সেটা যদিও সেই সময়টা আসলে ছিল মানে খুবই রুদ্র উজ্জ্বল একটা দিন, মানে ওয়েদারটা ফ্যান্টাস্টিক ছিল। তো যাই হোক, পাহাড়ের এই নাজেহাল অবস্থা দিন দিন আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড় কেটে কেটে মানে এমন অবস্থা করে ফেলতেছে মানুষজন লোকাল, যার কারণে আসলে আসল যে লাল পাহাড়ের সৌন্দর্যটা সেটা দিন দিন ক্ষয় হয়ে যাচ্ছে। এটা আমাদের আমাদের দেশের ট্যুরিস্ট স্পটের জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট আপনারা বলতে পারেন। তো আপনারা এনজয় করেন ভিউয়ার্স, আর চেষ্টা করবেন আপনারা উইন্টার সিজনে আসার জন্য বা সামার সিজনে আসার জন্য। অ্যান্ড সো গাইজ, আসলেই মানে এইরকম একটা আবহাওয়ায় এসে এখানে ভালো লাগতেছে। যদিও এর আগেরবার মানে যখন আসা পড়ছিল তখন আসলে রুদ্রময় একটা দিন ছিল। আগেই তো বললাম যে তখন ঈদের ছুটি ছিল, তো সেই সুবাদে আসলে তখনকার যে আবহাওয়াটা ছিল সেটা আসলে এইরকম আরামদায়ক ছিল না। যদিও লাইটটা একটু কম, কারণ কিছু পেতে হলে তো অন্য দিকে ছাড় দিতে হবে। তো লাইটটা আসলে এখন একটু কম হলেও মানে এনভায়রনমেন্টটা মানে কুল। সো গাইজ, দেখতে থাকেন পুরো ভিডিওটা। সো ভিউয়ার্স, আই হোপ দ্যাট আজকের ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগছে। তো যদি এরকম আরও ব্লগ মানে দেখতে চান আমার এই চ্যানেলে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন উইথ বেল আইকন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।